সিট নাম্বার 22। কথা বুঝলেন, এটা 80 ইঞ্চি, 80 ইঞ্চি সমান 1 মাইল। এখন আমাকে আইসা বললো যে এই 8503 দাগে দেখেন দেখি আর এস এ কত ছিল। ঠিক আছে, এখন এটা যদি বের করতে যান সেক্ষেত্রে আমার কি করতে হইব, আমাকে দেখতে হবে আগে যে আমার কোন পাশে বর্ডার আছে। দেখেন কোনো পাশে কিন্তু বর্ডার নাই, খেয়াল করেন। বর্ডার কিভাবে বুঝবো যে বর্ডারের চিহ্ন বর্ডার কিভাবে? বুঝাই, যেমন এইখানে শীট নাম্বার 31, এইখানে 32, খেয়াল করেন, এইখানে হইলো 27, দেখেন এইখানে হইলো 24, এইখানে শীট নাম্বার দেওয়া। এই যে এই পাশে যে বর্ডার আছে, এই যে দেখেন, এই যে মৌজা চক বাদাম মানে আরেক মৌজা। ঠিক আছে, তার মানে এটা এই নকশার শেষ সীমানা, এটা এদিকেও থাকতে পারে। ঠিক আছে, এখন এরকম আপনি দেখে নেবেন। স্যার একটা প্রশ্ন আছে, বর্ডার এই যে এটা আরাক মৌজা ঠিক আছে, কিন্তু ওই যে এইটা হলো কি এই মৌজারই ওই যে কয়েকটা শীট হয়েছে, কিন্তু ওইটা কি বর্ডার না? না, এখন আমি দেখাই, যেমন এই 23 নম্বর শীট যদি জয়েন করি, উপরে দেখবেন আপনার আরো শীট আছে, হয়তো বা 22 নম্বর, 21 নম্বর, এদিকেও যেমন আছে 24, তাই না? তারপরে ওইটা মৌজার শেষ সীমানা না, ওইটা শীট অন্যটা আর কি। এই শীট অন্যটাই খুঁজতে হইব আমার, মানে এই মৌজার তো শেষ সীমানা, এই যে এই পাশে সীমানা থাকতে পারে, এই পাশে চারিদিকেই তো আছে। এই যে যে আপনার বড় আশুলিয়া মৌজা, এটা সীমানা তো চারিদিকেই আছে। যেমন এই যে আরেকটা নকশা দেখেন, এই শীট নাম্বার 32, 33, এই যে 22, তাই না? খেয়াল করেন, এই ওইটা যে তো ওই মৌজার আর কি, ওই মৌজার মধ্যেই হ্যাঁ, অন্তর্ভুক্ত। এই যে দেখেন চক বাসটা, এটা কিন্তু এই মৌজার শেষ। আলাদা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা আলাদা মৌজা। হ্যাঁ, এই এদিক খেয়াল করেন, শীট নাম্বার 45, 31। এখন আমি এদিকে চক বাসার মৌজা যেহেতু আমার কাছে নাই, তাই না? তাহলে আমি এদিকের নিব না, আমি হচ্ছে মাপ নিব হলো এদিকের। আমি হয়তো বা এদিকে ম্যাপটা জয়েন করতে নাও পারতে পারি, বা এদিকে আপনি করতে পারেন, কিন্তু আমি এদিকেই করি। দেখেন এদিকে কত নাম্বার সিট আছে, 31, এই পাশে আছে 32। তাহলে এইখানে আবার দেখেন এটা কত, এই পাশে দেখেন 31, 32, এই যে 31, এই পাশে তাহলে আমি এটা জয়েন করতে পারি, 31 নাম্বার, 31, এই যে 31। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা নকশা আমি আগে রাস্টার ডিজাইনে কনভার্ট করি। আপনি হচ্ছে কোন কোন দাগটা করবেন, ট্রেস করবেন, সেটা আগে আপনি পলি লাইন টেনে নিতে পারেন। যেমন আমি এখানে পলি লাইন টেনে নিই, আমি যেমন এই যে 4305 দাগ নাম্বার হচ্ছে আমি এখানে ট্রেস করব। ঠিক আছে, জি, এটা আমি হচ্ছে মার্ক করে নিচ্ছি। এটা কি দাগ ভাঙানোর প্রসেস? হ্যাঁ হ্যাঁ, দাগ আপনার তো দাগ ভাঙাইতে গেলে আপনার ট্রেসিং পেপার লাগে, দাগায় দাগায় আস্তে আস্তে ভাঙাইতে হয়, কিন্তু রাস্টার ডিজাইনে খুব দ্রুত ভাঙা যায়। আমি এরকম করি না, শুধু অনলি সার্কেল করে নিয়ে ভাঙাই দিই দ্রুত। বা এরকম সার্কেলও করে নিতে পারেন। আমি যদি বাংলা এলো এটারে কপি করি, কপি করে নিয়ে আর ওই দাগের উপর হালাই দেখি কয়টা হয়েছে। ওই সবগুলা করি না আর কি। সবগুলি এখন আপনার যদি বর্ডার লাইন না থাকে তাহলে আপনি মিলাইবেন কিভাবে? এখন আমি এটা পাশে দেখে দেখে বুঝি, যে এটা দেখলে তো বোঝা ওইভাবে যায় তো যে আপনি আসলে বুঝবেনই না। আমাদের আশুলিয়ার যে নকশা, আর এসে একটা দাগ হয়েছে ছিল, পিএসআই 10টা 15টা হয়েছে দাগ, 5টা হয়েছে, 3টা হয়েছে, আপনি বুঝবেন কেমনে? বুঝেন নাই? আপনার আগে ছিল 16 ইঞ্চি নকশা, এখন হয়েছে 80 ইঞ্চি নকশা, আপনি কেমনে বুঝবেন?
ষোলো ইঞ্চি ৮০ ইঞ্চি এগুলো একটু বুঝাইন দি স্যার। 16 ইঞ্চি 80 ইঞ্চি। 16 ইঞ্চি হচ্ছে আপনার দাঁড়ান দেখায় দিতে হবে। একত্রিশ, 22, একত্রিশ। আচ্ছা এটা শিখেছি। মানে 40 থেকে 80 নিতে পারলে 5 টাকা, তাই না? 80। মাদারীপুর কি অবস্থা? মাদারীপুর না পারি? হুম। ঠিক আছে। না কাজ থেকে ভালো ছিল। এখন কিছু হয়তো এটা কাছে আছে। কেমন? হ্যাঁ। ওই কাজ আগে ঢাকা বরিশাল মহাসড়ক। তাই। হ্যাঁ। মাদারীপুর মানুষ আছে নাকি? হুম। না দেখা তো এটা কিছু মানে নেট করে দিতে পারবে তো ফাইনান্স করতে পারবে। তোমার সিলেক্ট করলাম। এবার লাইন দিছি। আচ্ছা। এই বলেন। আচ্ছা। ঠিক আছে যদি পুরো না কোন পয়েন্ট এই বলেন। হ্যাঁ ঠিক আছে। পুরো সরাসরি করতে পুরো একটু দিছি সবাই বিষয় এই একদম দিয়ে লাগে। আপনারা আপনারা জানেন আমাদের জরুরি আছে। হুম। সমস্যা। এটা কি তোমরা ডাবল করতে ডাবল করতে হ্যাঁ। এখন এখন সেটা আছে। এই বিষয়টা বলেন। এটা কি সময়? এটা কি সমস্যা আছে? তাহলে শিখতে শিখতে 80 থেকে কথা বলতে এটা তো দরকার আছে। কারণ সীমা না আমি আসলে কি? এটা বলবো না। আর সাথে চলে চলে আর তোমার তোমার নষ্ট হয়ে যাবে একদম ঠিক আছে। আর তোমার কাছে দিয়েছিল অনেক সময় বিক্রি করা অনেক বড় হয়েছে। বিটল এখন আমার সাপোজ আমার দাদা ঠিক আছে। ঠিক আছে। একটা দাদা দিয়েছিল আর দাদা দিয়েছিল আর দাদা দিয়েছিল। এখন কি এখন টাকা কথা আমার কথা দাদা সরি। এখন আমরা যাবেন। আমরা রাস্তা করে যাবেন। রাস্তা করে দেব পরিবার আছে। এখন এটা আগে এখন আগে তুমি বলেছে। কোন সাথে ছিল না সাথে সেটা দিনে সেটা আমি করে দেব। এই এখন হচ্ছে সব যত ইয়াস কাজ করতে আচ্ছা ওই রিপ্লাই বলতে আমি বলছি নাকি পরে বাইরে বলবো কিছু করতে পারি ঠিক আছে উইন্ডোজ দিতে আমাকে তোমার কাছে করতে লাগবে করতে এজন্য উইন্ডোজ বাজাতে দিই দেখা যাচ্ছে আমি দাও সময় সময় লাগে এখন এখানে সরকার মূল্য আসলে এখন আমি এখানে আসলে আসলে আমি আমাকে একটা বলি আমি এত বলছি কি এটা এটা না এটা সীমা দিব যাক সময় সমস্যা নেই আমি এটা Relax. এটা তো পারে এটা সীমা দিব না তারপরে এই এখানে সরকার এই পাশে আমি আছে এই সরকার এই পাশে আমি আছে এখন আমি কি কেন সরকার করব আমি এটা করেছি ওই গ্রুপে আমরা আসলে হয় আমি এটা এখন তাতে রান করেছি এখন আমি এই পয়েন্ট আমি আগে আসলে এটা পয়েন্ট দিব এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এটা নশো এটা ফাইট ছিল তো অবশ্যই আমাদের মাইক্রো আমি তো না আমি কিছু আমি কিছু বললাম এই যে এটা সেটা না ওই যে কল দিতে ঠিক আছে এখন আমি এটা লাগিয়ে করেছি এই নিমা কিছু বললাম না এই যে কল এই কি কমেন্ট করতে আমি লাগি কল করে ডাবল আচ্ছা ডাবল এই যে এখন আমার এটা কিছু পাতা করতে এটা এই যে বলতে 3000 দাও ছোট বলছি ঠিক আছে পাঁচ মিনিট সাইজ এখন বুঝতে পারলে তারপরে এটা সব বলছি আমি সব বলছি ঠিক আছে এখন সাইজ থেকে বলছি 300 সরি সাইজ 300 সাইজ 300 6 টাকা ওইটা কি ওই জমি মানে এটা থেকে ওই জমি কাটেছে এটা কি করতে এখন আমার হচ্ছে দিয়ে কথা বলছি অথবা আমি একটা লোক যারা এটা কিন্তু এটা লাগছে আচ্ছা আমি তখন এটা পাইছি তাহলে সাইজ আগে পড়া থাকলে ওটা মাসে হ্যাঁ এখন মানে এই যে পড়া আছে পাস পাস এই কিন্তু এই সেটা তোমার পড়া নাই ঠিক আছে না এটা এটা তুমি তো পাইছে হ্যাঁ এটা তো পাস মালিক আপনার আপনার পাশে কিন্তু সমস্যা নাই ঠিক আছে তাহলে এটা যাওয়ার বাইক আমরা এটা মিলে পাইছে আমরা সব টাকা বাউন্ডারি কমিয়ে এটা মতে কমিয়ে ঠিক আছে এই পাতা বাউন্ডারি লাইন ঠিক করে বাউন্ডারি ঠিক করে যাবে তাহলে কোনো পড়া নিবা না আমাদের এখানে কথা বেশি না আর এটা আমি পারা আছে